এই ছবিটা জাতীয় সড়কের। শিলিগুড়ি থেকে কলকাতাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক এখন মরণ ফাঁদ। ফাঁসি দেওয়া বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়ক মুরালীগঞ্জ থেকে বিধাননগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। পিচের আস্তরণ উঠে গিয়ে দেখা যাচ্ছে মাটি। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। মাসখানেক আগে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে কাজ থমকে রয়েছে। একদিকে জাতীয় সড়কের ওপর বালি পাথর ফেলে রাখার কারণে ঘটেই চলেছে দুর্ঘটনা, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। মোটা অঙ্কের টোল ট্যাক্স দেওয়ার পরেও কেন ৩১ নম্বর জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা বেহাল অবস্থায় ফেলে রেখেছে প্রশ্ন স্থানীয়দের। এই রাস্তাটা নিম্ন দিয়ে কাজ হয়েছে, এই জন্যই রাস্তাটা বারবার প্রতি বছরে নষ্ট হচ্ছে। আর ২-৪ দিন আগে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভালো মতন ভয়াবহ। মাস হয়ে গেল রাস্তাটা এইভাবে পড়ে আছে, তো কোনো কাউর প্রশাসন হোক যে এনএইচ হোক কেউ ঠিক করছে না। গত 3 দিন ধরে পরপর 3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাত্রেবেলা বাইক নিয়ে এখানে পরে। কালকেও গতকাল হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট বড়, 3 জন ছিল, দুজন ছিল। বাইক নিয়ে পড়ে গিয়ে একজনের হাত পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। দায়িত্ব নেই যে এনেছে যে রাস্তাটা ঠিক করি আমরা এখানটায়। হ্যাঁ, রাত্রেবেলা আমার বাড়ির সামনে একদম বাড়ির মুখের মধ্যে এরকম হয়ে যাচ্ছে। প্রতিদিন হচ্ছে অ্যাক্সিডেন্ট, রাত্রেবেলা পড়ে যাচ্ছে, দিনের বেলাও পড়ে যাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, গত 18 জুন এই ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ির রায়গঞ্জগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ঘটে দুর্ঘটনা। নবজাতক শিশু ও তার মা সহ 50-এরও বেশি যাত্রী আহত হন। এরপর থেকেই চলছে লাগাতার দুর্ঘটনা। গত 2 দিন ধরে রাস্তা খারাপ থাকার জন্য বাইক দুর্ঘটনাও ঘটেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা বলেও অভিযোগ উঠে আসছে। যে রাস্তাটা রয়েছে এই রাস্তা তো সবসময় জ্যাম থাকে, আর বড় বড় ট্রাক, বড় বড় গাড়ি সব কিছু এই রাস্তার উপর দিয়েই এখন যাওয়া আসা করছে। অতএব জাতীয় সড়ক কর্তৃপক্ষ কি দেখছে না দেখছে বলা মুশকিল। প্রশাসনেরও এর জন্য কোনো হেলদোলও নেই। তো এই ভাঙা থাকা এবং পাথর বালি ফেলার জন্য কি দুর্ঘটনাটা বাড়ছে আস্তে আস্তে? অবশ্যই পাথর বালি, যে রাস্তাটা অর্ধেকটা ব্লক হয়ে রয়েছে, রাস্তা তো বানাচ্ছেই না, মেরামতি করছে না, অর্ধেক রাস্তা পুরোটা ব্লক। যার জন্য তো প্রতিনিয়ত প্রতিটা দিন জীবনের ঝুঁকি নিয়ে এই যে স্কুলের গাড়িগুলো যায়, প্রতিটা মুহূর্ত জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে পারাপার করতে হয় আমাদের সকলকে। সমস্যা সিজন টাইম তো এই রাস্তাটা সিজন টাইমে আমাদের আনারসের ব্যবসার মধ্যে খুব ভিড় হয়। এই জন্য এই রাস্তাটা বর্ষাকালে এখানে একটু তাড়াতাড়ি ঠিক করে দিলে খুব ভালো হয়। নানা রকম এখানে ডেলি 50-60খানা গাড়ি লোড হয়। তার রাস্তাটা পাবলিক বিকল্পনে পড়ে যাচ্ছে, বাইরে থেকে পার্টিগুলো আসছে, ওরাও কষ্টে পড়ে যাচ্ছে। খুব কাজ এখানে ডিস্টার্ব হয়ে গেছে। এটা ভালো হলে তার যত তাড়াতাড়ি ভালো হয় তত ভালো হয়। এখন দেখার কবে জাতীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।